গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে, বেশি বাজে না, এই জিম্মা স্কুলে গেল, ওকে সুবি বাসে তুলতে গেল, আমিও একটু ফ্রেশ হলাম, হয়ে এই চা করছি। আর এখন না আকাশটা পুরো কালো করে এসছে, ভাবছি যে মানে বাস থেকে নামার সময় যদি বৃষ্টি হয় না ভিজে যাবে, ছাতা নিয়ে যাইনি। যাই হোক, চলো দিনটা শুরু করি। এরকম মেঘলা মেঘলা দিনে ভালোই লাগে, খিচুড়ি খিচুড়ি মন করে বলো, কিন্তু খিচুড়ি করবো না গো, এই তো পরশু দিনেই খিচুড়ি করেছিলাম। তো এখন চাটাই আপাতত করি। দেখো ইন্ডাকশানে চা করছি। ইন্ডাকশানটা এখন মানে বেশ ইউজ করছি অনেকটাই, চা ভাত, তবে যে কোনো কিছু সেদ্ধ করতে গেলে এখন ইন্ডাকশানটা খুবই ইউজ হচ্ছে। কেন বলো তো, মানে বিশেষ করে ভাত করতে গেলে, চা বা জল গরম, মানে যে কোনো কিছু বয়েল করতে গেলে। আসলে ভাজাভুজি বা এদিকটা করতে পারছি না, কারণ এইখানটাতে তো চিমনি নেই, তাহলে তো মানে কিচেনটা নষ্ট হয়ে যাবে না, সেই জন্য বেশি ভাজাভুজিটা করতে পারছি না। যেমন ধরো মানে মাংস যদি ধরো কষানোটা, সেটা হয়তো আমি গ্যাসে কষিয়ে তারপরে প্রেশার কুকারে যদি দিই, তাহলে আমি এটাতে দিয়ে দিচ্ছি, আমার ইন্ডাকশানের প্রেশার কুকারও আছে। কিন্তু যদি এখানেই কষাই, সেই যে তেলটা উঠবে না, তাহলে তো আমার কিচেনটা নষ্ট হয়ে যাবে, কারণ চিমনিটা তো এইদিকে, আর গ্যাসের ওপরে তো ইন্ডাকশানটা রাখতেও পারবো না। এই হচ্ছে সমস্যা। যাই হোক, তো চলো এইভাবেই করছি। এই দেখো, এই বিস্কিটটা আনিয়েছি, এটা কেমন হবে জানি না, এটা রাজা, বাট এই জিনিসটা, এই জয়া কোম্পানিরটা খুব ভালো। ক্রিম ক্র্যাকার, সুগার ফ্রি। দেখি চলো টেস্ট করি। রাজা কোম্পানির কোনোদিন খাইনি, একটা জয়া কোম্পানি আছে, তার এই জিরা ক্রিম ক্র্যাকারটা ভীষণ ভালো খেতে। আর তা না হলে আমার সবসময়ের পছন্দ হচ্ছে বিস্ক ফার্ম মারি, রিচ মারি, বিস্ক ফার্ম রিচ মারি। গরম জল খেয়েছি। এই দেখো বৃষ্টি এসে গেছে, ওয়াও, সকাল সকাল বৃষ্টি, বর্ষাকাল এসেই গেল, বড় ভালো। ওই দেখো, এই সময়টা না বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে গো, এখনো বোধহয় পৌঁছয়নি, কি জানি। ঘর কিরম অন্ধকার দেখো, আমি কিচেনে লাইট জ্বেলেছি তাই, নাহলে ঘর কিরম অন্ধকার দেখো। তবে লাইট আমি জ্বালবো না, এই ব্যাপারটা একটু অনুভব করতে হবে, বুঝেছো? এই যে বৃষ্টির আওয়াজ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এইটাই না অনুভব করতে হবে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চা তো এক রাউন্ড হয়ে গেল, সেটা অনেকক্ষণ, সেই তো জিম্মা বেরোলো 7:30, তারপরেই সুবিধা আসলো, তখনই চা খেয়েছি। এখন একটু কফি খাবো ভাবছি, তো সেই কফিটাই করব। তো চলো শুরু করি। তো এখন চলো একটুখানি কফি বানাবো। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু কফি তো দারুণ লাগবে। আর আমি তো ব্ল্যাক কফি খাই, আর সুবীর মিল্ক কফি খাবে। আর কফিটাও শেষ হয়ে গেছে, কফিটা ঢালতে হবে। তো কফিটা আগে ঢেলে নিই। প্যাকেট কেটেছিলাম, প্যাকেটটা থেকে এটাতে ঢেলে রেখেছিলাম। তো দেখো, আমারটা মিল্ক কফি বানাবো, আর সুবীরেরটা, এই সরি সরি সরি, আমারটা ব্ল্যাক কফি আর সুবীরেরটা মিল্ক কফি। আর এই ফ্রথারটা ইউজ করতে গিয়ে দেখি ব্যাটারিটা শেষ হয়ে গেছে। তো আমার কাছে ব্যাটারি আছে আমাদের, তো সেটাই আগে ব্যাটারি লাগাবো। তো ব্যাটারিটা দেখো, এই যে এই ব্যাটারি আছে, এরম ব্যাটারি দুটো লাগে এটাতে, এরকম ব্যাটারি না দুখানা দিলে
মানে আগেরটা অনেক দিন চলেছে অবশ্য। আর স্পিডটা একদম কমে গেছিলো, আজকে দেখছি একদমই ঘুরছে না। তো এবার দারুণ ঘুরছে, একদম হেভি স্পিডে ঘুরছে। দারুণ হবে কফিটা, একদম সুন্দর ফ্লথ ওঠা, একদম ক্যাপুচিনো টাইপ একদম কফি হবে। তো চলো কফিটা আগে করে নিই। কফিটা খেলে একটুখানি এনার্জিও লাগবে আর ভালোও লাগবে, মুডটাই একদম পাল্টে যাবে। তো এই দেখো কি সুন্দর ফোম হয়েছে, দেখেছো? দুধ দিয়ে দিচ্ছি, তাহলেই ওর কফিটা হয়ে যাবে। ওরা যখন দুধটা দেয় না একটা সুন্দর ডিজাইন করে, কিন্তু আমি সেটা পারি না। হয়তো চেষ্টা করলে পারবো, চেষ্টাও করিনি কোনো দিন। অনেকেই পারে, ঘরেই করে, আমিও একদিন চেষ্টা করব ভাবছি। তো দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে। এখন আজকে ঠিক করেছি আমার বেডরুমটা একদম ডিপ ক্লিন করবো। সমস্ত ওই শোকেসের জিনিস সব নামিয়েছি খাটের ওপর। আর জিম্মার ছবিটাও টাঙানো ছিল, সেটাও নামিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। দেখো এই ছবিটা না ওর অন্নপ্রাশনের সময়, তখন কি সুন্দর চেহারা ছিল দেখো, একদম গুবদু গুবদু। আর এই দেখো আমার ছেলেবেলা, এই নন্টে ফন্টে, হাদা ভোদা, বাটুল দি গ্রেট, এই বইগুলোর জন্য না আমি পাগল ছিলাম, জাস্ট পাগল। মানে একটা হাতে পেলে আমার যে কী আনন্দ হতো, মানে মনটা আনন্দে ভরে যেত। আর তখন এরকম মোটা মোটা নয়, পাতলা পাতলা যে এগুলো বেরোতো, প্রত্যেকটা পাতায় যেন আনন্দ আমার ছেলেবেলা। সো মোটামুটি পুরো ঘরটা আমার ক্লিন হয়ে গেল, ঝুল ঝাড়া থেকে শুরু করে প্রত্যেকটা ফার্নিচার একদম চাক্কাচাক করে দিয়েছি, একদম সুন্দর করে। আমি রোজই একটু একটু ডাস্টিং করি, বাট আজকে একদম ডিপ ক্লিন করে ফেলেছি। তো চলো এবার একটু ডাল সিদ্ধ করব, কারণ জিম্মা না ডাল ছাড়া একদম খেতে পারে না। তো এই ডালটা করব আমি এই আগারোর মাল্টি কেটল কাম স্টিমারটাতে। তো দেখো এটার সাথে সুন্দর একটা এরকম গ্লাস লিড দেয়, এরকম স্টেনলেস স্টিলের একটা স্টিমার দেয়। এই র্যাকটা হচ্ছে এগ বয়েল করার জন্যে, আর এটা দিয়েছে পুডিং টুডিং বানানোর জন্যে। আর এইটা হচ্ছে একটা স্ট্যান্ড দেয় স্টেনলেস স্টিলের। তা এটা স্টেনলেস স্টিল বডি, বাইরেটা প্লাস্টিক আর ভেতরটা স্টেনলেস স্টিল বডি। তো দেখো আমি ডালটা ধুয়ে জাস্ট ভেতরে দিয়ে দিলাম। এবার ডালটার মধ্যেই আমি তেল নুন সব কিছু দিয়ে দেবো, দিয়ে সুইচ অন করে এটাকে আমি সেদ্ধ করে নেব। হলুদ তেল নুন যা যা দেওয়ার সব কিছু দিয়ে আর এটাকে সেদ্ধ করে নেবো। আর ওপরে একটু বিট গাজর বয়েল করে নিচ্ছি, বিট গাজর সেদ্ধ এটা সাথেই হয়ে যাবে। এটা হচ্ছে স্টিমার। তো দেখো এটা খুবই একটা কাজের জিনিস, আর মানে ইলেকট্রিসিটিতে চলে, গ্যাস খরচা এখন করতে কম বলছে। এখন যত কিছু ইলেকট্রিক্যাল গ্যাজেট ইউজ করাই ভালো। আর এটা একদম সেফ, আগুন জ্বালাতে হয় না, বাচ্চাদের জন্যও কিন্তু বেশ ভালো। তো এখন বাজে 8:30। জিম্মা পড়তে গেছিলো, ওকে আনতে গেছিলাম। আর এই ফেরার পথে কয়েকটা জিনিস কিনে আনলাম। এই দেখো মানির জন্য একটা হাউস কোট আনলাম, ভালো না কালারটা? এটা 450 টাকা নিল। এই যে এইরকম খুব ভালো কাপড়টা, সুতির, খুব সুন্দর নরম, মানে গরমে কষ্ট হবে না এরকম কাপড়। আর মানে এটা কিনতেই গেছিলাম, মানে মানির জন্যই ভেবেছিলাম যে নিয়ে আসবো হাউস কোট ঘরে পরার জন্যে পয়লা বৈশাখ উপলক্ষে। তা জিম্মা গেছে সঙ্গে, সে কি ছাড়বে, সে একটা কেপ্রি নিয়েছে। এই যে এইটা নিল 350, কোয়ালিটি ভালো। আর দেখো আজে বাজে না ওই আর 200 টাকারও আছে বা 150 টাকারও ম্যাক্সি, সেগুলো কি বলতো পরা যায় না ঘরে, মানে একদিন দুদিন পরলে সে এমন বিচ্ছিরি হয়ে যায়, সে আর পরা যায় না। সেরম তো নিই না, ওই জন্য ভালো লাগে না। আর এটাও ওর পছন্দ হলো, স্টার স্টার। এই হচ্ছে আপাতত আজকের মতন শপিং। কি হচ্ছে? ও
ওটাকে মারলি? ওটা আমি সকালবেলা ছবি তুলেছিলাম। বেঁচে আছে তো। হ্যাঁ, ধরেছিস কেন? এই দেখো একটা প্রজাপতি। বাবা, ও তো দিব্যি হাঁটছে। খোল দরজাটা, খোল দরজাটা, খোল। উঠতে পারছে না, ওর না কিন্তু ওকে নেচারেই দিতে হবে। ও তো এই গাছে বসেছিল। হ্যাঁ, ও গাছেই ফেলে দিয়েছি ওকে। আর দেখো একটু বাজারও করে আনলাম, কারণ জিম্মা যেখানটা পড়তে যায় না, একদম বাজারের মধ্যেই। তো একটু বাজারও করে আনলাম। এই যে উচ্ছে, বিট। বিট তো অনেকই এনেছি, কারণ বিট তো রোজই লাগে আমাদের। শসা, এই যে আমলকি। এখন আমলকিগুলো কিরকম ছোট ছোট দেখো। টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম একটা। এই হচ্ছে আজকের মোটামুটি বাজার আনা হলো। আর এই ধনে পাতাটা ফ্রি দিয়েছে, ফ্রি ফ্রি ফ্রি। আর এনেছি যে কলা আর দুটো আমসত্ত্ব। এই হচ্ছে আজকের বাজার। তো চলো, পড়ে এসছে, খিদে পেয়ে গেছে। আর আজকে আমার দুই মায়ের জিনিস কেনা হলো, বড় মা আর ছোটো মা। তো চলো জিম্মাকে একটু পাস্তা বানিয়ে দেবো, কেননা আজকে এই পাস্তাটা করব। তো দেখো ডিসানো হোল হুইট পাস্তা। এটা এটা ডুরুম হুইট থেকে তৈরি। কোনো রকম এক্সট্রা অ্যাডেড কালার বা দেখো জিরো ট্রান্সফার, নো ট্রান্সফ্যাট, জিরো কোলেস্টেরল, সোর্স অফ প্রোটিন। আর এটা টেস্টিও হেলদিও। আটার তৈরি যেহেতু, সেই জন্যই কিন্তু হেলদিও। তো চলো এটাই বানাবো। চাউমিনের মতন করে পাস্তা জিম্মা ভালোবাসে। আর আজকে একটু পেঁয়াজ দিচ্ছি, অন্য সময় পেঁয়াজ দিই না, এভাবেও করি, আলু দিয়েও করি। আজকে একটু পেঁয়াজ দিলাম। অনেক সময় পেঁয়াজ দিই, অনেক সময় পেঁয়াজ দিই না। জাস্ট এরকম নাড়াচাড়া করে, যেমনভাবে আমরা চাউমিন বানাই না, ঠিক তেমনভাবে। আজকে না ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামটা দিতাম, বাট ক্যাপসিকাম নেই আমার কাছে। তো এমনি জাস্ট এরকমভাবেই বানাচ্ছি। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর একটু চাউমিন মশলা থাকে না, সেই চাউমিন মশলা, ব্যাস। আর কিছুই দেবো না। নুন দিয়েছি একটু, ব্যাস। আর কিছুই দেবো না, তেমন কোনো সস টস দেবো না। এরকম শুকনো শুকনো খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো দেখো আমার রেডি হয়ে গেছে পাস্তাটা। ওকে আগে খেতে দিয়ে দিই পাস্তা দিয়ে, তারপরে আমাদের আর কিছুই না, সকালে রান্না করা আছে, শুধু জাস্ট রুটি করব, আর কিছুই না। তো ভিডিও একটু ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন টাটা।